চার আসনে জাতীয় পার্টি মনোনীত সিদ্দিকুল আলমের নির্বাচনী অফিসে সংগঠিত কালো টাকা বিতরণ সংক্রান্ত ঘটনার বিষয়ে নিশ্চয়ই অবগত আছেন। আওয়ামী লীগ নেতাদের নিয়ে টাকা বিতরণকালে জনগণ কর্তৃক তার নির্বাচনী অফিস ঘেরাওয়ের ঘটনা ধামাচাপা দিতে মিথ্যাচার ও প্রশাসনের পক্ষপাত দুষ্টতার প্রতিবাদে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয় এবং গেটে গিয়ে অবস্থান নেয়, কিন্তু প্রায় 2 ঘন্টা পার হলেও তারা গেট খোলাতে ব্যর্থ হয়। উপস্থিত লোকজন বারবার বলার পরও প্রশাসন নির্বিকার থাকার সুযোগে পিছন থেকে গিয়ে অফিস থেকে আওয়ামী লীগ নেতা সহ টাকা নিয়ে আসা লোকজন পালিয়ে যায় এবং সেখান থেকে কালো টাকা সরিয়ে ফেলা হয়। এ পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে সংবাদকর্মী ফেসবুক লাইভ করলে বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। এরপর প্রায় 2 ঘন্টার পর সেনাবাহিনী একটি দল এসে ঘটনার আদ্যপান্ত না জেনেই এলোপাতাড়ি লাঠিচার্জ করে লোকজনকে ছত্রভঙ্গ করে। এতে প্রায় 20-25 জন সাধারণ মানুষ আহত হয়। এর মাঝে একটা মাইক্রোবাস নিয়ে কিশোরগঞ্জের থেকে জাপা প্রার্থী লোকজনকে ঘটনাস্থলে আসেন। এই সময় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহরওয়ার্দী গ্রেনেড বাবুকে লোকজন প্রায় 35,000 টাকা সহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাঁকা হয়ে যাওয়া লাঙ্গল মার্কেট অফিস তল্লাশি করে, এতে সেখানে কোনো লোক ও টাকা মেলেনি। মূলত প্রশাসনই তাদের নিরাপদে সটকে পড়ার সুযোগ দিয়েছে, নয়তো কেন তারা সময় ক্ষেপণ করলেন। এখানে তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন, এমনি অভিযোগের দ্রুত ব্যবস্থা না নিলে উপস্থিত সাধারণ মানুষকে হয়রানি করেছিলেন। প্রশাসন থেকে দেখানো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাত্র 5,000 টাকা জরিমানা করেন চাপা প্রার্থী। এটা যেন গুরু পাপে লঘু দণ্ড দেওয়ার মতো ঘটনা। তার নীলফামারী 4 আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী সিদ্দিকুল আলমের নির্বাচনী অফিসে সংগঠিত কালো টাকা বিতরণ সংক্রান্ত ঘটনার বিষয়ে নিশ্চয়ই অবগত আছেন। তার এই অবৈধ কাজ প্রতিরোধে সাধারণ জনগণ ঐক্যবদ্ধ প্রয়াসকে মব বলে অপপ্রচার ও মিথ্যাচার করা এবং এ নিয়ে প্রশাসনের পক্ষপাত দুষ্টতার প্রতিবাদে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে আমরা সত্য প্রকাশের জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশায় এই সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছি। গতকালকে মূলত আওয়ামী লীগের দশর এই সাবেক এমপি তার অফিসে আওয়ামী লীগ নেতাদের এনে ভোট কিনতে টাকা বিতরণ করছিলেন। দুপুরের দিকে এমন খবর প্রেক্ষিত কয়েকজন সংবাদকর্মী ওই এলাকায় গেলে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং এর ছেলে বেশ কয়েকজন মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর বিষয়টি প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা দেয়নি। রাতে ঠিক এই অফিস থেকে আবার কালো টাকা বিতরণ করা হচ্ছিল। পৌরসভার একজন সাবেক মহিলা কাউন্সিলর সহ অনেকে টাকা নিয়ে যাওয়ার সময় এলাকার সচেতন লোকজন সন্দেহ হয়, কিন্তু তাদের এই সময় আটক বা জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এই প্রেক্ষিতে বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন জাপা প্রার্থী এই অফিসের সামনে যায়। এই সময় অফিসে থাকা লোকজন দ্রুত গেট বন্ধ করে দেয়। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা প্রতিবাদ জানাতে থাকেন, কিন্তু এরপরও গেট না খোলার কারণে সংবাদকর্মী ও প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে সংবাদকর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়। এর কিছুক্ষণ পর উপজেলা সহকারী কমিশনার ভূমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মোবাইল কোর্টের গাড়ি নিয়ে এই সড়কে প্রবেশ করে, কিন্তু তারা অফিসের গেটের সামনে না থেমে সাইরেন বাজিয়ে চলে যেতে থাকে। এতে লোকজন দৌড়ে গিয়ে তাদের গাড়ি থামিয়ে জাপা নির্বাচনী অফিসে তল্লাশির দাবি জানান, কিন্তু তারা গাড়িতে বসে থেকে সময় ক্ষেপণ করতে থাকেন। এই সুযোগে গেট খুলে বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে একাধিক ব্যক্তি প্রশাসনের উল্টা পথে পালিয়ে যায়। আবারও গেট ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়।